আমরা সবাই কিন্তু জানি যে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হতে যাচ্ছে। তো সেই ফাইনাল পরীক্ষার জন্য আমার ছেলেমেয়েরা কী প্রস্তুতি নিচ্ছে, সেই সাথে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, এবং আরও আমি কী রান্না করলাম সারাদিনে, তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে দেখেন সকালবেলা আমার মেয়ে যে কাজ শুরু করে দিয়েছে। তো কন্যা সন্তান কিন্তু আল্লাহর একটি বড় নেয়ামত। তো যাদের ঘরে কন্যা সন্তান থাকে না তাদের ঘর কিন্তু বরকতময় হয় না। তো এটা কিন্তু হাদিসেরই একটা কথা। তো আমার ঘরে আলহামদুলিল্লাহ 2টা কন্যা সন্তান দিয়েছে আল্লাহ। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মায়ের কষ্ট, মা বাবার কষ্ট বোঝার মতো 2জন আমাদেরকে দিয়েছে কন্যা সন্তান। তো আমাদের 2টা কন্যা কিন্তু খুবই ভালো কাজবাজ করে, আমার মায়ের কষ্ট বুঝে। তো এই যে দেখেন বিছানাপত্র গুছিয়ে এখন এই যে ঘরও ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো এরকম হলে কি আর লাগে, এতটুকুন কাজে যথেষ্ট। মেয়েরা ঘর দরজা গুছাবে, এটাই তো স্বাভাবিক। তো আমার মেয়েরাও মাশাল্লাহ আমাকে কাজে হেল্প করে। তো এদিকে দেখেন চলে আসছি আমি যে ভর্তা মাখাইতে, আলু ভর্তা। সকালবেলা ভর্তা ভাত খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি, গোপালগঞ্জের মানুষ। তো এই যে দেখেন আমি আলু ভর্তা খাঁটি গাওয়া ঘি দিয়ে আমি এটাকে ভর্তা করতেছি চটকিয়ে ভালো করে। তো আমাদের কিন্তু বেশিরভাগ আমার ছেলেমেয়ের আলু ভর্তাটা অনেক পছন্দ করে, আলু ভর্তা যদি আরও হয় ঘি দিয়ে। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমাদের মা এতদিন আমাদের বাসায় ছিলেন। তো আজকে যে দেখেন চলে যাওয়াতে ওনার মন খারাপ ফারাজের। তো নানু এতদিন ছিল, খুব সুখেই ছিল, আরামেই ছিল উনি। তো আজকে নানু চলে যাওয়াতে ওনার ভারী মনটা খারাপ হয়ে গেল। তো এই যে আমাদের মাকে আমরা সবাই এই যে আগায় দিতে যাচ্ছি। এই যে দেখেন সবাই কিন্তু এই যে রিকশায় উঠিয়ে দেব, এই পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি। তো এই যে ফরাজ বাবাটা দেখেন মুখটা কালো করে কিভাবে আছে, এতটুকুন মানুষও কিভাবে বোঝে যে নানু চলে যাচ্ছে। দেখেন ওরা এত বোঝে, এখনকার ডিজিটাল বাচ্চা সব বোঝে ওরা। তো এই জায়গায় দিয়ে সে মাকে এই যে রান্না করতে আসছি। দেখেন এই যে গুঁড়া চিংড়ি নিয়েছি লাউ দিয়ে, এটাকে ঝোল করব। তো আজকে যেহেতু ভাজি নেই, তো এই লাউ সবজিটা করব। এদিকে দেখেন রুই মাছ ভুনা করতেছি আমি, যে সেই বড় রুই মাছ। আমার মেয়ে আবার সবজি খেতে চায় না একদমই। তো এই যে দেখেন আমার মেয়ে এসে পড়ছে, অনেক ব্যস্ত দেখা যাচ্ছে। যে কোচিং করবে এখন, যে আবার স্কুল ছুটি দিচ্ছে, এখন ও খেয়ে দিয়ে আবার যাবে কোচিংয়ে। পরীক্ষায় চলে আসছে, পড়াশোনার অনেক চাপ বেশি। তো এখানে দেখেন এই যে লাউর সবজিটা আমার হয়ে গেছে। এখানে আমি আবার দুধ আটছি, আপনার খাঁটি গরুর দুধ কিন্তু এটা। তো এই যে দেখেন আমাদের বাড়ির পাশে কিন্তু মানে ওনারা গরু পালন করে, তো ওইখান থেকে আমাদের দুধ দেয়, রোজ রাখি আমি। তো এদিকে এই যে ছেলেমেয়েদেরকে খাইয়ে দিয়ে এই যে পড়াশোনা করাতে বসেছে, যেহেতু পরীক্ষা এসে গেছে, ফাইনাল পরীক্ষা। তো ভালোভাবে প্রস্তুতি না নিলে তো রেজাল্ট ভালো হবে না। তো এই যে 2 ছেলেমেয়েকে নিয়ে পড়াইতে বসছি। তো এই যে আমার ছেলে একটু পড়ে আর একটু দুষ্টামি করে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।